ডাকাতির মোক্ষম পরিকল্পনা, কিন্তু শেষে এক ভয়ঙ্কর ধোঁকা। একদল পেশাদার বুদ্ধিমান অপরাধী একসাথে বসে তৈরি করছে একটি ভয়ঙ্কর ডাকাতির ছক। সবকিছু একেবারে নিখুঁতভাবে সাজানো। টাইমিং, লোকেশন, ইনসাইডার কানেকশন, পালানোর গোপন রুট, যেন একেবারে সিনেমার মতো। কিন্তু সিনেমা বলেই হয়তো সবকিছু শেষ পর্যন্ত যায় না প্ল্যান মতো, কারণ একটা মাত্র বিশ্বাসঘাতকতা পাল্টে দেয় গোটা খেলার রূপরেখা। মুভি নেম জেব্রা। গল্পের শুরুটা কিভাবে? জেব্রা মুভির শুরু হয় এক রহস্যময় ব্যাকগ্রাউন্ড দিয়ে। রাতে একটা নিস্তব্ধ শহর, গাড়ির শব্দে ভেঙে যাচ্ছে নিস্তব্ধতা, আর তার মাঝি একে একে জড়ো হচ্ছে ৫ জন অপরাধী। তাদের মধ্যে রয়েছে রাহুল, মাস্টারমাইন্ড প্ল্যানার; ইমরান, হ্যাকিং ও টেক এক্সপার্ট; সঞ্জয়, এক্স আর্মি, অস্ত্র চালনায় দক্ষ; রিয়া, লোকাল ইনসাইড ইনফরমেশন জোগাড় করে; তানভীর, গ্যাংয়ের সবচেয়ে শান্ত নিরীহ মুখের সদস্য। সবাই ভাবছে তানভীর হচ্ছে দলের সবচেয়ে কম গুরুত্বপূর্ণ মানুষ, কিন্তু বাস্তবে সেই এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র। দুর্ধর্ষ ডাকাতির মুহূর্ত। ডাকাতির রাতে সবকিছু যাচ্ছে ঠিকঠাক মতো। সিকিউরিটি সিস্টেম অচল করে দেওয়া হয়, ক্যামেরা ব্লাইন্ড করে ফেলা হয়, সবাই সময় মতো নিজ নিজ পজিশনে। টাকা ভর্তি লকার পৌঁছাতে মাত্র সময় লাগে ৭ মিনিট। কিন্তু হঠাৎ করে ঘটে এক অদ্ভুত ঘটনা। তানভীর কোথাও নেই। রাহুল চিন্তিত হয়ে ওঠে। ইমরান বলে তানভীর ঠিক করবে না এমন কিছু, কিন্তু তখনই বাজে পুলিশের সাইরেন। দল বুঝে যায় এটা ছিল ফাঁদ। বিশ্বাসঘাতককে ধরা পড়ে একে একে সবাই। পুলিশের হাতে হ্যান্ডকাফ পরা অবস্থায় যখন রাহুল তাকিয়ে থাকে সামনে দাঁড়িয়ে থাকা অফিসারের দিকে, তখন তার চোখে ধরা পড়ে তানভীর। তানভীর এখন পুলিশের সোর্স। গত ৬ মাস ধরে সে পুলিশের সাথে মিলে কাজ করছে। ডাকাতির পরিকল্পনা আসলে তারই তৈরি, তবে সেটা পুরো গ্যাংকে ধরার ফাঁদ হিসাবে। প্লট টুইস্টের পর প্লট টুইস্ট। এখানেই শেষ নয়। রাহুল জেলে বসে হেসে ওঠে। সে জানায় এই পুরো ব্যাপারটাও সে আগেই আন্দাজ করেছিল। পুলিশকে ভেতর থেকে ফাঁসানোর জন্য সে তানভীরের দিকে ইচ্ছে করে সন্দেহ জাগায়নি। কিন্তু তানভীরের একটা শেষ ট্রাম্প কার্ড ছিল, একটা ভিডিও ফুটেজ যেখানে পুরো গ্যাংয়ের স্বীকারোক্তি আছে। ভিডিও চলে যায় আদালতে, সবাই দোষী সাব্যস্ত হয়। জেব্রা মুভির স্পেশালিটি কি? এই সিনেমা শুধু একটা হেইস্ট মুভি নয়, এটা একরকম মনস্তাত্ত্বিক যুদ্ধ। বিশ্বাস বনাম বিশ্বাসঘাতকতা। যে চরিত্রকে আপনি শেষ পর্যন্ত ভিকটিম ভাববেন, সেই হতে পারে আসল প্লেয়ার। শেষ দৃশ্যটা এমনভাবে গড়ে উঠেছে, আপনি হয়তো পর্দায় তাকিয়ে বলবেন এটা আমি একদম ভাবতেই পারিনি। চরিত্রগুলোর গভীরতা। প্রতিটা চরিত্রের পেছনে আছে আলাদা কাহিনী, যেগুলো আস্তে আস্তে রিভিল হয়। তানভীরের পুলিশের সোর্স হওয়া, রিয়ার একজন কোরাপ্ট পুলিশ অফিসারের মেয়ে হওয়া, অথবা ইমরানের পেছনে গোপন এক ব্যক্তিগত প্রতিশোধ, সব কিছু মিলে এটা হয়ে দাঁড়ায় শুধু অ্যাকশন নয়, বরং এক টান টান ইমোশনাল থ্রিলার। চিত্রনাট্যের দারুণ দিকগুলো: ব্যাকগ্রাউন্ড স্কোর ভীষণ থ্রিলিং, সিনেমাটোগ্রাফি ডার্ক এবং রিয়েলিস্টিক, সময় ধরে রাখে না, সবকিছু ঘটছে মিনিটে মিনিটে। ফ্ল্যাশব্যাক ও প্রেজেন্ট টাইম মিলিয়ে তৈরি হয় একটা দারুণ সাসপেন্স ফ্লো। শেষ কথা, যদি আপনি মানি হাইস্ট, ইনসাইড ম্যান বা রিজার্ভার ডগসের মতো সিনেমা পছন্দ করেন, তাহলে জেব্রা আপনার দেখতেই হবে। এটা এমন একটা মুভি যেখানে আপনি প্রতি ৫ মিনিটে মনে করবেন এটাই বুঝি টুইস্ট, কিন্তু পরের মিনিটেই আপনি ভুল প্রমাণিত হবেন। আপনার জন্য স্পেশাল সাজেশন, এই রকম টুইস্টে ভরা মাথা ঘুরিয়ে দেওয়া সিনেমা যদি আপনার ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজে আজই সাবস্ক্রাইব করুন। আমরা নিয়ে আসি এমন সিনেমা যেগুলো শুধু স্ক্রিনে না, আপনার মাথার ভেতরেও বাজতে থাকে অনেকক্ষণ। জেব্রা দেখার পর একটা প্রশ্ন আপনাকে তাড়া করবেই, শেষ পর্যন্ত কে ছিল আসল খলনায়ক?